সবই খাবার বানাতে পারি। বাবারা সবাই আশীর্বাদ করো, আমরা যেন আরো ভালো করতে পারি সবজি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এই হোটেল যেন আরো বড় হয়, এই রাস্তার ফুটপাতের হোটেল যেন ফুটপাতে একটা হোটেল করেছে, এই হোটেলটা যেন একটু বড় হয়, যেন ভালো হয়, আশীর্বাদ করো। অবশ্যই অবশ্যই। আমি রমেশ, শুরু করছি নতুন আরও একটি সকাল। তা আজকে সকাল সকাল কোথায় চলে এসেছি, আজকে সকাল সকাল বৌদি দোকানে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তা বৌদি মানে আমি এসছি, তাই হলো আমার জন্য শুধু দেখো মানে পরোটা তৈরি করছে, পরোটা দেখাচ্ছি তোমাদের পরোটা করছে। আমি এসছি, আমি মানে এখন সব ব্রেকফাস্টের সময় না, একটু লেট হয়ে গেছে আমার। সকালে আমি একবার এসেছিলাম 8টার দিকে, আপনি ছিলেন না, বৌদির 8:30টার সময়। আর এখন এসেছি কটা বাজে, এখন মানে 11, 11:30 বাজে। তো ব্রেকফাস্টের টাইম ছাড়িয়ে গেছে, তবুও আমাকে বানিয়ে দিচ্ছে আবার নতুন করে। আর দুপুরে রান্না হচ্ছে এই যে বৌদির দোকানে কুমড়ো শাক, লাউ শাক, লাউয়ের ঘন্ট। আর এই দেখো বৌদির হাতের যে রান্না কেন ভালো, এই এখানে ম্যাজিক। বৌদি হলো কাঠে রান্না করে, উনুনে, গ্যাসে রান্না করে না। গ্যাসে হলো ওই পরোটাটা ভাজে, এই উনুনে রান্না করে। টক ডাল রান্না হয়ে গেছে আজকে, এই যে ভাত হয়ে গেছে, টক ডাল হয়ে গেছে। হ্যাঁ এই টক ডাল রান্না হয়ে গেছে। এই কারণে বৌদির হাতের রান্না এত ভালো লাগে। আমি আগে জানতাম না, আগে মনে করতাম মানে গ্যাসে রান্না করে, তাই এখানেই তো মেন জাদু, এই কাঠে রান্নার স্বাদ আলাদা। হ্যাঁ কাঠে ধিমি ধিমি রান্না হয় না, ভালো লাগে। আর এই যে বৌদির কাকিমা, এ আর একটা কাকিমা বসে আছে। এই যে কাকিমা আপনার মুখটা দেখি, হ্যাঁ এই এক কাকিমা, এই বৌদি। কাকিমা তো অনেকবার দেখেছেন আপনারা, দিদি ভাই কাকিমাকে অনেকবার দেখেছেন, আমাকেও অনেকবার দেখেছেন। আপনারা লাইক সাবস্ক্রাইব করেন, আমরা ভালো ভালো খাবার বানাই যেন আপনাদের কাছে পৌঁছাতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা সবই খাবার বানাতে পারি। বাবারা সবাই আশীর্বাদ করো, আমরা যেন আরো ভালো করতে পারি সবজি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এই হোটেল যেন আরো বড় হয়, এই রাস্তার ফুটপাতের হোটেল যেন ফুটপাতে একটা হোটেল করেছে, এই হোটেলটা যেন একটু বড় হয়, যেন ভালো হয়, আশীর্বাদ করো। অবশ্যই অবশ্যই অবশ্যই। বলো তো, এই জায়গা ফুটপাতের দোকান, তা তোমরা বৌদিদেরকে আশীর্বাদ করো যেন আরো বড় 2-3 তলা 5 তলা হোটেল করতে পারে বৌদিরা। ঠিক আছে, এটাই আমারও কামনা। আজকে সকাল সকাল এখানে ব্রেকফাস্ট করে দিনটা শুরু করব। আর এখানে আসলে বৌদিরা খুব আনন্দ পায়, আমিও খুব আনন্দ পাই। বৌদির সাথে কথা বলে একদম পুরো নিজের ফ্যামিলির মতো কথাবার্তা আনন্দ করি, একসাথে খাওয়া দাওয়া করি। চলো দেখি আমাদের রেডি করুক, তারপর দেখাচ্ছি কি কি বানায়। আচ্ছা আচ্ছা, এই দেখো পরোটা বেলছে কেমন ভাবে। এটা কি পরোটা বলে? এগুলো বলে 3 কোনা পরোটা। 3 কোনা পরোটা। আচ্ছা, ওই যে দেখো বসিয়ে দিয়েছে 3 কোনা পরোটা। এটা আটার পরোটা, ময়দা না। আচ্ছা, আটার পরোটা। হ্যাঁ, ময়দা না, আটার পরোটা খাওয়া উপকার আছে। আচ্ছা আচ্ছা, আমাদের আশীর্বাদ আটার পরোটা হয়। আচ্ছা আচ্ছা, নরমাল আটা না, আশীর্বাদ আটা। চলে এসছে গরম গরম পরোটা, এটা দিয়ে ব্রেকফাস্ট হবে আজকে। এই যে বৌদির হাতে ব্রেকফাস্ট খাবো আজকে। মানে এতদিন তো লাঞ্চ খেয়ে এসেছি, ব্রেকফাস্টে কোনো খাইনি। তো বানিয়ে দিয়েছে আশীর্বাদ আটা দিয়ে গরম গরম পরোটা আর ডিমের অমলেট। চলো এটাও টেস্ট করে দেখি কেমন লাগে বৌদির হাতের। বৌদির হাতের এই যে পরোটাও দারুণ কিন্তু টেস্টি। তা জানি না কবে এই লাইফস্টাইল থেকে বেরোতে পারবো। এখন ঘুম থেকে উঠলাম, কেন জানো? তার কারণ বৌদির দোকানে গেছিলাম তখন ব্রেকফাস্ট করতে। কালকে নাইট ডিউটি ছিল, তা নাইট ডিউটি করে বৌদির দোকানে ব্রেকফাস্ট করে তা ভাবছিলাম তো লাঞ্চ তো আর করা হবে না। এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে 8টা। তো লাঞ্চটা করবো কখন? আমি জানতাম না সময় ঘুম থেকে উঠবো। তাই সেই সময় বৌদিকে বললাম, বৌদি ব্রেকফাস্ট করছি, তার সাথে লাঞ্চও দিতে, একবার খেয়ে আসি, খেয়ে বাড়িতে ঘুমাবো। তো বৌদি এত ভালো মানুষ, বলছে না দেখো আমি খাবারটা দিলে বিক্রি হয়ে যাবে, কিন্তু আমি তো কখনো কাছে খাবার দেই, এখন তুমি খাবারটা খেলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই বৌদি কী করেছে জানো? বৌদি লাঞ্চের খাবারটা প্যাকেট করে দিয়েছে, বলছে তুমি ঘুম থেকে উঠে খেয়ে নেবে, না বাড়িতে স্নান করে খেয়ে নেবে। তা আমার এত কষ্ট হচ্ছিলো, আমি এসেই ঘুমিয়ে পড়েছিলাম। তা এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে বৌদির দেওয়া সেই লাঞ্চটা খাবো। চলো বন্ধুরা এখন ফ্রেশ হয়ে আসি, তারপরে লাঞ্চটা করতে হবে।
বন্ধুরা স্নান করে ফ্রেশ হয়ে এখন এসছি, আর এখন তোমাদেরকে দেখাবো বৌদি যে আমাদেরকে খাবার প্যাক করে দিয়েছিল কীভাবে, তোমাদেরকে দেখা একটু। তা নিয়ে আসি সেই খাবারটা। এই যে বৌদি ভাত আর সব এই টক ডাল আর সবজি সব এই প্যাকেট পেপারে করে দিয়েছে। তার কারণ আমি বলছি। কারণ বন্ধুরা, বৌদির দোকান এখনও অনেক ছোট, মানে ফুটপাতেই আছে। তা সেরকম প্যাকেটিং করার সেরকম ব্যবস্থা নেই, তাও আমাকে ভালোবেসে এইভাবে প্যাকেটিং করে দিয়েছে। পেপারে খাওয়া ভালো না, তবু ভালোবেসে দিয়েছি বলে খাচ্ছি। জানি না কেমন আছে। সে নিয়ে এসেছি দুপুরে 1টার সময়, তা টেস্ট করি তারপরে বলছি। ভাত একটু শক্ত শক্ত হয়ে গেছে যেহেতু হাওয়ার মধ্যে ছিল, আর সবজিটা লাউয়ের সবজিটা খাচ্ছি, ভালোই আছে। জানি না মাছের তরকারিটা কেমন আছে, খাওয়ার পরে বোঝা যাবে। বন্ধুরা লাউ ঘন্ট খেলাম, তা বেশ দারুণ লেগেছে। এখন এই মাছটা খাই, দেখি মাছের তরকারিটা কেমন আছে আর কেমন লাগে। তা গরম নেই কিন্তু ফ্রেশ আর ভালো স্বাদ আছে, যেহেতু বৌদি কাঠে রান্না করে না, ভাই ফাটাফাটি। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে। সত্যি জীবনের লাইফটা যে এত খারাপ যাবে বুঝতে পারিনি। দেখো কালকে ঘুমিয়ে পড়েছি, ওই খেয়ে দিয়ে ডিউটি যেতে পারিনি, মানে এত ক্লান্ত লাগছে, এত শরীর। আর এই খাটের যে বিছানায় সেই যে পঞ্চটা তো পড়ে গেছিলো আনতে যে সময় ঘরে চেঞ্জ করছিলাম, এখন এই কাঠের উপরে ঘুমাচ্ছি, মাথা পিঠ এত পরিমাণে ব্যথা হচ্ছে, মানে ঘুম থেকে উঠে আর মানে কাজে যেতে ইচ্ছা হচ্ছে না। তাই এখন এই যে খারাপ দিনকাল যাচ্ছে, জানি না কবে এই দিনকাল থেকে বের করতে পারবো নিজেকে। প্রচুর প্রবলেমের মধ্যে ফেসে আছি। ভিডিও করছি এসবগুলো মানে নিজেরই খারাপ লাগছে যে তোমাদের সাথে তুলে ধরছি, মানে এমন খারাপ দিন যাচ্ছে, জানি না কবে চেঞ্জ করতে পারবো। যাই হোক, ভালোই লাগছে এগুলো, অভিজ্ঞতা এগুলো নিজের সাথে ঘটছে, নিজেও শিখছি এর থেকে। আর মেন সবচেয়ে প্রবলেম হলো টাকা কিন্তু আমি একটা সময় দাম দিতাম না, তার ফল এগুলো পাচ্ছি। আজকে যদি আমি প্রায় নিজে হাতে কাজ করছি, মানে মোটামুটি প্রত্যেক দিন কাজ করছি, প্রায় 10 বছর হয়ে গেছে। তো যদি সেই সময়তে যদি টাকা সেভিংস করে রাখতাম ভালোভাবে, এতটা প্রবলেম হতো না। চলো ঠিক আছে, বাবা মানিয়ে নিচ্ছি নিজেকে সাথে, আস্তে আস্তে ধীরে ধীরে এর থেকে বেরোবো। তোমরাও দেখতে পাবে, হয়তো এখন তোমরা দেখছো না, এখন মানে কী বলো, দেখছো হয়তো সাবস্ক্রাইব করছো না, ভিডিওগুলো খুব বাজে লাগছে। আসলে কি জানো, রিয়েল সত্যিকারের লাইফ কেউ দেখতে চায় না, এটাই বাস্তব। ফেক লাইফ সবাই দেখতে চাই, এটা আমার এখন রিয়েল লাইফ। এখন এই যেটা করছি, যেটা ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি, এটাই চলছে একদম সত্যি। তাই এটা তোমাদের পছন্দ হয় না। যখন আমি যদি কখনও বেঁচে থাকি এবং ভালো জায়গায় যাই, ভালো কিছু করতে পারি, তখন তোমাদের পছন্দ হবে যে ইস বাবা সেই ছেলেটা আজকে এই জায়গায় পৌঁছে গেছে। বলে রাখছি ভিডিওতে, চাই না কবে কোনো দিন নিজেকে এরকমভাবে চেঞ্জ করতে পারবো না, যে স্বপ্ন আছে যেরকম চেঞ্জ করার। যদি হয় তখন তোমরা হয়তো এগুলো দেখবে যে হ্যাঁ সে কী করেছিল একটা সময়। তা চলো এখন সেই কালকে খেয়েছি, খাওয়া দাওয়া এখন হয়নি ঠিকঠাক। স্নানটা করেছি, আবার স্নান করেছি, স্নান করে এখন বেরাচ্ছি ডিউটিতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর কমেন্ট করে জানাও যে কেমন হয়ে নিজেকে চেঞ্জ করতে পারি। তোমাদের যদি কোনো সিক্রেট মানে কী বলে টপিক থাকে, মানে সিক্রেট কোনো কী বলে ওটার, সব ভুলে যাচ্ছি, আর টিপস থাকে, তাহলে বলো কমেন্ট করে। আর সাবস্ক্রাইব করো, পাশে থাকো। চলো লাভ ইউ অল, দেখা হবে নেক্সট ব্লগে, দেখতে থাকো, হয়তো একদিন চেঞ্জ করতে পারো নিজেকে। বাই।